হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গী অ্যান্ড ফ্যামিলি। দেখতেই পাচ্ছ একটু সাজুগুজু করেছি। হ্যাঁ, তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, অন্নপ্রাশন বাড়ি। তো ওখানেই আমরা যাচ্ছি, আমি, মা, সোমনাথ, মনু সবাই মিলে যাচ্ছে, আমাদের পাশের বাড়ির ঠিক। তো সকালবেলা থেকে ইনভিটেশনটা ছিল, মানে আমাদের নবদ্বীপের নিয়ম হচ্ছে ঘোরানো বাচ্চাকে নিয়ে। তো ওখানে আমি যেতে পারিনি, কারণ মোনা অনেকক্ষণ তো ঘুমায়, তার জন্য যেতে পারিনি, মা গেছিলো। তো চলো এখন কোথায় কি হচ্ছে না হচ্ছে বাচ্চাটার সাথে সবার সাথে তোমাদের সাথে পরিচয় করে দেবো, সব কিছু দেখাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে বন্ধুরা, মা আর মেহুল দুজনেই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর দুটো গিফট দেখতে পাচ্ছ হাতে। হ্যাঁ, যেহেতু ওরা দুই ভাই বোন, বড়টার অন্নপ্রাশনে বা জন্মদিনে আমি কোনোটাতে যাইনি বলে আমি তাই ওর জন্য একটা গিফট নিয়ে যাচ্ছি। তো দেখতে দেখতে দেখলেই টোটো করে চলে এসেছি, এবং মোটু পাতলু রয়েছে যাদের দেখে মেহুল প্রচণ্ড ভয় পাচ্ছে। অ্যাকচুয়ালি সকালবেলা ওদের দেখেছে তো, ওর জন্য একটু বেশি ভয় পাচ্ছে যাকে বলে। আর এই যে সৌহার্দ্য সাহা ঈশান, যার শুভ অন্নপ্রাশনে আমরা এসেছি। আর এই বাড়িটাতে আমরা আগেও খেয়ে গেছিলাম অন্নপ্রাশন কিছুদিন আগেই। তো চলো উপরে যাওয়া যাক। তো এবার উপরে যাওয়া যাক। অ্যাকচুয়ালি সিঁড়িতে মেহুলকে ধরে নিতে হচ্ছিলো বলে সিঁড়িতে আমি আর ভিডিও করিনি, একবারে উপরে এসে ডিরেক্ট ভিডিও করলাম। ওই বাড়ির দিদিরা আমাদের দেখে ভীষণ খুশি, এবং আমাকে দেখতে দেখো কাছে চলে এসেছিলো কথা বলার জন্য। আর এই যে মেহুলের দিদি, মানে শরণ্যা, মানে পুচকু যার অন্নপ্রাশন তার দিদির এটা হয়। ও আমাকে জেম্মা জেম্মা বলে ডাকে, এবং খুবই ভালোবাসে, আমাকেও খুবই ভালোবাসে, আর মেহুলকেও খুব ভালোবাসে। তো ওর জন্য দেখো মেহুলকে নিয়ে একদম সিংহাসনের উপর বসে রয়েছে সবাই দুজনে মিলে। আর ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল, বেশ গুছিয়ে সাজানো ছিল। এই যে চলে এসেছে আমাদের পুচকুর মা, তোমাদের বলেইছিলাম আমি সবার সাথে পরিচয় করিয়ে দেব। এই যে আমাদের ঈশান সোনার মা, আর পাশে রয়েছে ওর দিদি। তো এই দুজনকে তো পরিচয় করে দিলাম, আস্তে আস্তে সবার সাথেই পরিচয় করিয়ে দেবো এবং সবাইকেও দেখিয়ে দেবো। আর মামনি, ওর নাম হচ্ছে মামনি, ওকেও দেখতে খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি করে সেজেছে। এবং আর মেহুলকেও বললাম, যেহেতু খুব ভালোবাসে বলে মেহুলের সাথেও ওরা অনেকক্ষণ বসে সময় কাটিয়েছে। আর বিশেষ করে শরণ্যা, মানে পুচকুর দিদি, ও তো বুনু বুনু বলতে পাগল, অস্থির যাকে বলে। অ্যাকচুয়ালি আমরা না সকালবেলা যাইনি, তো তাই দুপুরবেলা ঠিক করেইছিলাম যে একটু তাড়াতাড়ি চলে যাব, আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি চলে যাব। এই যে দেখতে পাচ্ছ যে পাঞ্জাবি, আকাশি কালারের পাঞ্জাবি পরে দাদাটাকে, এটাই হচ্ছে আমাদের বাবাইদা, মানে আমাদের ঈশান সোনা বা সৌহার্দ্যের বাবা হয়। তো উনি কিন্তু একজন স্কুল টিচার। তো কিন্তু খুব ভালো, মানে স্কুল টিচার বলে তো জ্ঞান বা কিছু সেসব কিছু নেই, খুব ভালো। আর এই যে এখন পুচকু আমার কোলে চলে এসছে, মানে ওর জেম্মার কোলে চলে এসছে, ভীষণ ফটোজেনিক দেখো তোমরা শুধু। আমি যতবার যেভাবে যেদিকে ক্যামেরা ঘুরেছে, ও চোখ কিন্তু সে ক্যামেরার দিকে। আর আজকালকার বাচ্চা কেনই বা হবে না। এই যে আমার মা বসে রয়েছে, তাই মাকে বলছিলাম আজকালকার বাচ্চা তো মানে কি বলবো, এত ফটোজেনিক কি বলবো। এই যে হলুদ কালার শাড়ি পরা দেখতে পাচ্ছ ওনাকে, মানে দেখতে পেলে ওটা হয় হচ্ছে সৌহার্দের এক পিসি। আর এই যে আমরা মানে অনেকক্ষণ ধরেই আমরা ভাবছিলাম যে কখন একটু ফাঁকা পাবো এবং কখন আমরা সবাই মিলে গিয়ে একটু ফটোশ্যুট করবো বা ফটো তুলবো। তো অ্যাট লাস্ট আমাদের একটু সময় হয়েছে পুচকি সোনাকে নিয়ে একটু ফটো তোলার। তো আমরা সবাই মিলেই তুলছিলাম। মাঝখানে কি বলবো, মানে অনেকেই, মানে কি বলো তো, অনুষ্ঠান বাড়িতে যার অনুষ্ঠান তাকে না সত্যিই পাওয়া যায় না সেই, মানে সেই অর্থে। তো তার জন্যই আর কি একটু সময় লেগে গেল, কিন্তু বেশ ভালো সময় কেটেছে সবার সাথে। আর তারপরে মানে সৌহার্দ্যের মা, যতই বলো না কেন ও তো আর থাকতে পারে না বেশিক্ষণ, ওকে মানে খাওয়ার জায়গাতেও যেতে হচ্ছিলো, সবাইকে গেস্টদের অ্যাটেন্ড করতে হচ্ছিলো। তাই আমরা মানে পুরো পরিবার মিলে ফটোশ্যুট করে নিলাম। আর সোমনাথকে বললাম একটু বসে পড়ো, দাঁড়িয়ে ছিল প্রথমে। দেখো তো বসে কত ফ্রেমটা কত ভালো লাগছিল, মেহুলকে নিয়ে, সৌহার্দ্যকে নিয়ে, মা, সোমনাথ সবাইকে নিয়ে। এবার তোমাদের দেখিয়ে দিই আমার এই ফুল লুকটা। এই শাড়িটা আমার ভীষণই প্রিয়, সাধে আমাকে এই শাড়িটা দিয়েছিল। তো কীরকম লাগছে আমাকে অবশ্যই জানিও। সিম্পলের মধ্যে একটু রাখার চেষ্টা করেছি। তো অ্যাট লাস্ট খাবারের জায়গায় একটু আমরা বসার সুযোগ পেয়েছি। আমরা মানে যখন থেকে এসে অনেকক্ষণ ধরে ভাবছি কখন বসবো, কিন্তু হয়ে উঠছিল না। অ্যাকচুয়ালি লোক প্রচুর ছিল তো, তাই যাই হোক অ্যাট লাস্ট আমরা বসতে পেরেছি। তখন বাজে 4টে। তো এই যে আজকের মেনু, প্রচুর মেনু ছিল। আর ওদের হচ্ছে না ভেজ খাওয়ায়, তো ভেজের মধ্যেও প্রচুর ভালো ভালো আইটেম ছিল। খাওয়া দাওয়াটা আমরা খুব ভালো মতন করেছি। খাওয়ার জায়গায় আমি আর কোনো ভিডিও করিনি, কারণ একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো, কনজেস্টেড ছিল তো জায়গাটা, তার জন্য। এই দেখতেই পাচ্ছ মেহুল সোনা এখন আইসক্রিম খাচ্ছে, আর এটা হচ্ছে ওরা দিয়েছে মেহুল সোনাকে রিটার্ন গিফট। তো ফাইনালি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজে 4:30। যাই হোক,
তো চলো এবার ভালোই কাটলাম, ভালোই খাওয়া দাওয়া হলো, দেখালামই কী কী খাওয়া দাওয়া হয়েছে। তো এখন মেহুল সোনা এখন আইসক্রিম খাচ্ছে, তো আইসক্রিমটা খাওয়া হলে বাড়ি বেরিয়ে যাবো। তো চলো আজ এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার, বাই বাই।